এই রেসিপিটি হলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হয় না, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। আমি ৬টা হাঁসের ডিমকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে লম্বা করে এইভাবে চিড়ে নিয়েছি। ডিম এভাবে চিড়ে নিলে এর মধ্যে নুন মশলাটা কিন্তু ভালো করে ঢোকে। তারপর স্বাদমতো হলুদ লবণ মাখিয়ে একটা প্যানে কিছুটা তেল গরম করে হালকা করে ভেজে নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি ১ চামচ কালো সর্ষে, ১ চামচ হলুদ সর্ষে, ২ চামচ পোস্ত, কয়েকটা কাজুকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ১০ মিনিট পর এই জলটাকে ছেঁকে নিয়ে দুটো কাঁচা লঙ্কার সঙ্গে মিক্সি বলে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা মাঝারি মাপের টিফিন বক্সে এটাকে ঢেলে দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল, দিয়েছি হাফ কাপ ফ্যাটানো টক দই, স্বাদমতো লবণ, ১ চামচ চিনি আর হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ডিমগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি। চামচ দিয়ে মশলাটা ডিমের গায়ে এইভাবে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এরপর দেবো ২ টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল আর কয়েকটা ধনেপাতা। টিফিন বক্সটাকে এর উপর বন্ধ করে দেবো আর একটা মোমো স্ট্যান্ডে জল দিয়ে এই বক্সটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা হতে কিন্তু মাত্র ১৫ মিনিট লাগবে। এই সময় ফ্লেমটাকে কিন্তু আমি হাই করে দেবো। ১৫ মিনিট পর এটা খুলে দেখব ডিম ভাপাটা কিন্তু পুরোপুরি রেডি। আর এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে বাড়ির সবাই কিন্তু এটা খেয়ে ভীষণই প্রশংসা করেছিল।